আলহামদুলিল্লাহ আমরা আমাদের পেহেলগাম সাইট সিইং শেষ করে এখন পেহেলগাম থেকে জম্মুর দিকে রওনা দিয়েছি এবং এই পথটা খুবই এক্সাইটমেন্টে ভরপুর বিকজ অফ এইখানে ডিস্টেন্স হচ্ছে প্রায় 235 কিলোমিটার এবং এটা আমাদের যেতে যেতে প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে। টানেল আছে, পাহাড়ি রাস্তা। সো আমরা জম্মু গিয়ে পৌঁছবো আর কি। সো জম্মু থেকে আমরা পরে দিল্লি যাওয়ার চেষ্টা করবো, দিল্লির ট্রেন ধরার চেষ্টা করবো, দেখা যাক সেটা আমরা আজকে করতে পারি কিনা, যদি ভাগ্য আমাদের ভালো থাকে। সো আমরা রাতের ট্রেনেই দিল্লি পৌঁছানোর চেষ্টা করব, রাতেই যাওয়া স্টার্ট করার চেষ্টা করব। সো এখনো প্রায় অনেকটুকু পথ, প্রায় 235 কিলোমিটার পাড়ি দিতে হবে। সো জার্নিটা হয়তো ভালো হবে, যেহেতু মানে পথগুলো, রাস্তাগুলো, মানে চারপাশে পরিবেশ, এনভায়রনমেন্ট, অল এভরিথিং খুবই মানে ভালো। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ ভালো না? আচ্ছা ঠিক আছে, তো সামনে কোথাও গিয়ে আমরা লাঞ্চ করার চেষ্টা করবো বিকজ অফ টানেলের ওখানে জ্যাম ট্যাম থাকার কথা, এই জন্য আমরা ওইটা আগে ক্রস করার চেষ্টা করছি আর কি। কেসা নাম আপকা ভাই? রূফ 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 রূফ। সো এখন আমাদের সাথে রূফ আছে। আগে যে ছিল নাম কি যেন ছিল? মুদাসির, মুনতাসির। মুনতাসিরের ভাই এখন রূফ, উনি আমাদেরকে নিয়ে যাবে আর কি। সো চলতে থাকি বাকি। তো আমরা জম্মুর পথে যেতে যেতে এখন আছি হচ্ছে এখানে একটা ডিস্ট্রিক্ট, এটা বলে অন্তনাগ। লোকাল কাশ্মীরে অবশ্য এটাকে ইসলামাবাদও বলে। সো এটা একটা ডিস্ট্রিক্ট। কাশ্মীর শহরের বা কাশ্মীর পুরো রিজনে যেখানেই যাচ্ছে আশেপাশে বেশ অনেক মসজিদ। এই অনন্তনাগ শহরেও বেশ কয়েকটা মসজিদ রাস্তার পাশেই চোখে পড়ছে। এই ট্রাকগুলো লাইনের কারণেই জ্যাম হয়ে যায় রাস্তাটা। এইখানে এই টানেলটা আমরা তাই একটু আর্লি পার হতে চাচ্ছি। এইগুলো অ্যাপেল নিয়ে যাচ্ছে, অ্যাপেল, হ্যাঁ অ্যাপেল নিয়ে যাচ্ছে এখানে ওই ট্রাকগুলিতে করে অ্যাপেল। সো এটার কারণেই রাস্তার সামনে জ্যাম হয়ে যেতে পারে, এই জন্য আমরা আর তাড়াতাড়ি করার চেষ্টা করছি আর কি, টানেলটা যাতে তাড়াতাড়ি পার হতে পারে। এই জায়গাটার নাম হচ্ছে কাজিগুন। এখানে আমরা আজকে এই পথে আবার যাওয়ার পথে কিছুক্ষণ এখানে ব্রেক, মানে CRPF যে ফোর্স আছে ওদের, এই জন্য ওখানে আমাদেরকে আটকে রেখেছে আর কি। কাশ্মীরের সব জায়গাতে খুবই ভালো প্রোটেকশন, ওরা পেট্রোল দিতে থাকে কিছু একটু পরে পরেই। না ওদের বহর যাচ্ছে ইন্ডিয়ান আর্মি, এই জন্য আমাদের রাস্তা এখানে বন্ধ করে রাখা হয়েছে। জিপ গুলা দেখছেন, যতগুলো ট্রাক দেখলেন না, একটা বাড়ি ঠিক করতে হবে, সবাই দেশে সব নিজস্ব যে এই টানেলটাতেই এখানে প্রচন্ড জ্যাম হয়, এইটা আমরা ক্রস করতে চাচ্ছিলাম আর্লি। তো এই জায়গাটার নাম হচ্ছে কাজিগুন। সো এখানে এই টানেলটা আমরা পার হতে চাচ্ছি। এইটা তাড়াতাড়ি পার হতে পারলে আমরা তাড়াতাড়ি পৌঁছতে পারবো। বানিহাল কাজিগুন রোড টানেল, ওয়ান অফ দ্য লংগেস্ট টানেল ইন ইন্ডিয়া, যেটির নির্মাণ কাজ শুরু হয় 2011 সালে এবং এটি শেষ হয় 2021 সালে। প্রায় 9 কিলোমিটার।
বানিহাল। बानियाल আচ্ছা, আমরা টানেল শেষ করে বানিহালে চলে আসলাম। এই আমরা বানিহালে बानियाल स्टार्ट हो गया। जो पुराना रास्ता था ना, पुराना, ये टनल नया बन गया। वहाँ से लगते थे 2.5 घंटे लगते थे। আমরা যে টানেলটা পার হলাম, এটা প্রায় 10 কিলোমিটার লম্বা ছিল এই টানেলটা। এবং इससे कट हो गया 60 किलोमीटर, कट हो गया 60 किलोमीटर कट हो गया। So, প্রায় আমাদের 10-12 মিনিট সময় লাগলো। এত লম্বা টানেল আমি আগে পার হয়নি যদিও। সো আমরা এখানে চলে আসছি বানিহাল। চমৎকার। जम्मू जाने में और कितना टाइम लगेगा? ओ अभी बात ही नहीं है, अभी लगेगा 5 घंटे। और भी 5 घंटे? हाँ, अभी बात ही नहीं है। अभी ये तो अभी शुरुआत ही है। বানিহাল একটা টাউন, এটা রামবান ডিস্ট্রিক্টের আন্ডারে বানিহাল টাউন। ওইদিকে আরো বড় শহর আছে বানিহালের। আমরা এখন আছি বানিহাল, এটা রামবান ডিস্ট্রিক্ট, সামনে শহরটা वो जाम বেশ को প্রাণচঞ্চল। नियर यार बिल्कुल बिलिंग। ओ चलो পাহাড়ের পাদদেশে এই বানিহাল। बागर सुले वो तो फोन कीजिए। तो लगा বানিহাল শহরটা বেশ, কারণ এটা পাহাড়ের পাদদেশে বেশ ভালো লাগছে। আসলে যেটা আগে বলেছিলাম যে কাশ্মীর আসলে প্রতিটা স্পট, প্রতিটা সাইড চারদিকে সুন্দর, মানে এই সৌন্দর্য আসলে ন্যাচারাল ভিউ চমৎকার। সো वो चाय पियो, मुझे कोई एतराज नहीं, लेकिन फिर अगर ट्रैफिक जाम में फंस गए कहाँ पीना, आगे पियेंगे। এখানে আর একটা টানেলের কাজ হচ্ছে, অনেকগুলো টানেল হবে আর কি। টানেল হলে এই ইয়া কমে যাবে আর কি। টানেলের কাজ ওখানে হচ্ছে, কমপ্লিট হলে তখন আবার পেহেলগাম থেকে জম্মুর ডিস্টেন্স আরো কমে যাবে। কনস্ট্রাকশনের কাজ চলছে। আমি বাতাটা দিছি, এর ভিতরে গোলাপ পাপড়ি আছে। জম্মুর এই রাস্তা যত ভয়ঙ্কর ততই সুন্দর, এটাকে বলা যেতে পারে ভয়ঙ্কর সুন্দর। এটার মধ্যে কালে দিলে মারি দেখতে আরো ভালো রাস্তা একেবারে মানে গাড়ি একটু ভুলের কারণে অনেক ভাবনা হইলে বর্তমানে মারাত্মক দুর্ঘটনা হতে পারে, বাট চমৎকার। চলছি তো চলছি পাহাড়ের আঁকা বাঁকা পথে, শিলাপতি না যাত্রা শেষ হচ্ছে না এবং চমৎকার লাগছে। আমরা চলেছি বেশ কিছুক্ষণ যাবত। দীর্ঘক্ষণ সময় জার্নি করার পরেও এই রাস্তার সৌন্দর্য এতটাই আমাদেরকে মুগ্ধ করছে যে আমাদের বোরিং বা টায়ার্ডনেস এতটুকু পর্যন্ত ক্লান্ত করছে না। যাই হোক, যারা আমাদের মতো দ্বীপ ভাড়া করে আসতে চান তারা অবশ্যই এই জার্নিটা বেশ উপভোগ করবেন। আর যারা পাবলিক বাস বা শেয়ার জিপে পেহেলগাম থেকে জম্মু আসতে চান তারাও ভেঙে ভেঙে পেহেলগাম থেকে জম্মু আসতে পারেন। সেক্ষেত্রে পেহেলগাম থেকে প্রথমে অনন্তনাগ আসতে হবে শেয়ার জিপে, ভাড়া জনপ্রতি কম বেশি 100 রুপির মতো। তারপর অনন্তনাগ থেকে বানিহাল আসার ট্রেন পাওয়া যায়, যাতে বানিহাল পৌঁছতে কম বেশি ঘন্টাখানেক সময় প্রয়োজন। পরবর্তীতে বানিহাল থেকেও জম্মু আসার শেয়ার জিপ পাওয়া যায়। এভাবে ভেঙে ভেঙেও স্বল্প খরচে পেহেলগাম থেকে জম্মু পৌঁছতে পারেন। আমরা আবার একটা টানেলে প্রবেশ করলাম।
বাউলি বাজার, রামবান। আমাদের লেগে তো যেও रिटर्न में 700 हो जाते हैं टोल। अगर जम्मू से सीधा श्रीनगर जाएंगे ना फिर 1000 जो टोल हो जाता है रिटर्न में। ज्यादा लगता है यार, और क्या करेंगे। ऊपर से देखो महंगाई भी कितनी है, डीजल का दाम भी कैसा है। डीजल है 90 रुपीज डीजल का है। 81 दिखा था। वो तो इधर होगा। कहाँ पर आपने 81 देखा? तुम्हारा जो इधर से पहलगांव में? पहलगांव में। ओ यार उधर 90 है। ভূস্বর্গের নতুন আকর্ষণ চেনাব ব্রিজ। চেনাব নদীতে তৈরি হচ্ছে পৃথিবীর হাইয়েস্ট রেল ব্রিজ, যা আইফেল টাওয়ার থেকেও উঁচু। এই ব্রিজের কাজ শেষ হলে কাশ্মীর যাত্রা আরো সহজতর হবে। ট্রেনে চেপে সরাসরি পৌঁছে যাওয়া যাবে শ্রীনগর। অসাধারণ ভিউ একটা রোড সাইড হোটেলের পাশে দাঁড়িয়েছি আমরা। এখানে এটা আমরা রাজমা চোল খাচ্ছি। চমৎকার চমৎকার। দেখি খাবারটা কেমন। এরকম একটা পরিবেশে এক কাপ চা, মানে চমৎকার। আমরা পিরা যে জায়গাটা জম্মু যাওয়ার পথে হাইওয়ের পাশে, ওখানে লাঞ্চ করলাম, চা খাচ্ছি। চমৎকার এনভায়রনমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। মানে পাশে বাঁধ, অনেকগুলো মাউন্টেন এখানে, আসলে চমৎকার। এতগুলো হিল, মানে চমৎকার পরিবেশ, খুব ভালো লাগছে। সো বাকি পথটুকু আবার আমরা শুরু করব। ঠিক আছে, আমরা দুপুর 1টায় রওনা দিয়ে 7:30টায় জম্মু স্টেশনে এসে পৌঁছলাম। এখন টিকিটের জন্য আমরা চেষ্টা করছি, দেখি টিকিট পাই কিনা। যদি টিকিট না পাই সেক্ষেত্রে তো বিকল্প অন্য ব্যবস্থা করতে হবে। এখন আমরা জম্মু রেলওয়ে স্টেশন আছি, দেখা যাক। টিকিট একটু প্রবলেম হয়ে যাচ্ছে, তৎকালে কাটার ইয়ে ছিল কিন্তু সেটা তো পাইনি। এখন দেখা যাচ্ছে অন্য কোনো ওয়েতে আমরা টিকিট কালেক্ট করতে পারি কিনা, দেখি। পরে আবার আপনাদের সাথে কথা হবে। আজকের মতো এই পর্যন্ত। দিল্লি পৌঁছে দিল্লি আমাদের কেমন কাটলো পরবর্তী এপিসোডে সেটি আপনাদের সাথে শেয়ার করব।